আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বাবু জিয়াদাতিল ঈমানি ওয়া নুকসানিহি। আজকের বক্তব্যের বিষয় হলো ঈমানের বৃদ্ধি ও হ্রাস সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সূরা বকরা প্রথম খণ্ড পর্ব 2 অধ্যায় 33। আল্লাহ তাআলা বলেন ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বাণী, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহফ 18 নম্বর সূরা 13 নম্বর আয়াত। ওয়াইসদাল্লাযীনা আমানু ঈমানা, যাতে মুমিনদের ঈমান আরো বেড়ে যায়। সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা 31 নম্বর আয়াত। ওয়াকালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তিনি আরো সাথে করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। ফাইজা তারাকা শাইআন মিনাল কামালি ফাহুয়া নাকিসু, পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেওয়া হলে তা অপূর্ণ হয়। ইসলামটা পরিপূর্ণ, এখান থেকে যদি কেউ কোনো কিছু কম বেশি করে তাহলে সেটা অপূর্ণ হবে। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 44। আন আনাসিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইয়াখরুজু মিনান নারি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওয়াসনু শাইরাহ মিন খাইরি ওয়া ইয়াখরুজু মিনান নার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওয়াসনু বুররাতিন মিন খাইরি ইয়াখরুজু মিনান নার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওয়াসনু যাররাতিন মিন খাইরি। ক্বালা আবু আব্দুল্লাহ ক্বালা আবানু হাদাসানা কাতাদাহু হাদাসানা আনাসুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইমানি মাকানা মিন খাইরি। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 44। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণ পূর্ণ বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণ পূর্ণ বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমাণ নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। আবু আব্দুল্লাহ বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু হতে, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নেকি এর স্থলে ঈমান শব্দটি রওয়ায়াত করেছেন। হাদিস নম্বর 45। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 45। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনৈক ইহুদি তাকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন, তা যদি আমাদের ইহুদিদের জাতির উপর অবতীর্ণ হতো তবে অবশ্যই আমরা সে দিনকে খুশির দিন হিসেবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? সে বলল, আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। ওমর রাদিয়াল্লাহু বলেন, এটি যে দিনে এবং যে স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন আর সেটা ছিল জুমার দিন। ওমর রাদিয়াল্লাহু বলেন, এটি যে দিনে এবং যে স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন আর সেটা ছিল জুমার দিন।